চিনি না, কয়েকদিন ধরে ডিস্টার্ব করছে। আমি তো একে মারিনি। তুমি কাকে মারছো? ওদিন একটা ছেলে এসে তোর কথা জিজ্ঞাসা করতেছিল, আসার সামনে দিয়ে ঘুরঘুর করতেছে। আর্টিস্ট ছেলেটা না তো? দাঁড়া তো, ছেলেটা চলে যাবার পরে এটা দেখি পড়ে আছে। এটা তো আমি। কিরে তুই এরকম হাঁপাইতেছিস কেন? আর বলিস না, ছেলে পিছু নিয়েছিল, মনে হয় প্রেমে পড়েছে। কি বলিস? কেমনে? তো চারুকলায় গেলাম, শাড়ি টাড়ি পরে ছেলেটা নোটিস করছে বারবার, তাকায় তাকায় কি জানি আঁকছিল। তোর দিকে নোটিস করছিল? নরমাল কি আঁকতেছিল? হতে পারে তোর বাসা পর্যন্ত এসেছে, মানে কালকেও আসবে। কালকে আসলে কথা বলবি। প্রেম প্রেম করবি না? নাই ছেলেটা দেখতে কেমন রে? দেখতে তো সুন্দরই ছিল। তাহলে তো হয়েই গেল। বিসমিল্লাহ বলে গলায় ছো। এত তাড়াতাড়ি না, মাত্র একটা দিন হলো, আরো কয়েকদিন যাকি তার ধৈর্য কত। ছেলেদের নাকি নাকে দড়ি দিয়ে না ঘুরালে পাইনসা পাইনসা লাগে প্রেম। তুমি এখনই সবকিছু দেখে ফেলতেছ, এখন কি সে তোমাকে কিনবে? আগে প্রেমটা কর। তুই থামবি না চর খাবি? দেখি সে খালি দেখেই এসে, এর আগেই ছেলে সবকিছু দেখে ফেল। থামবি না মাইর খাবি? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই আমাকে রে চারুকলায় গেলি কেন? একটু মন চাইলো। তোমরাই তো ফ্রেন্ড, নো প্রবলেম। আর এটা খা আর হাফ খাইস। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কি এই বাসায় থাকেন? হ্যাঁ। কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম, আপনার কি ছোট বোন আছে? মানে কি কাউ খুঁজছেন? জি, আসলে ওনার নামটা জানি না। গত 3 দিন আগে ওনাকে দেখেছি গেট দিয়ে ভেতরে যেতে। 3 দিন হয়ে গেল ওনাকে আর খুঁজে পাচ্ছি না। সে কি নীল শাড়ি পরেছে? জি জি জি, নীল শাড়ি, নীল চুল, ছোট্ট একটা টিপ, আর চোখগুলো না অনেক সুন্দর করে আঁকানো, সুন্দর চোখ, বড় বড় চোখ। কি হয় আপনার? প্রেমিকা? জি না। তাহলে বোন? জি, বোন কেন হবে? বোনও হয় না, তাহলে কি হয় আপনার? ও এখনো কিছু হয়নি, কিন্তু বোন বলছে কিছু একটা হয়ে যাবে। এই খবর তাহলে জানাতে হয় মনে হচ্ছে। আপনারা কি চেনেন? বলতে পারেন, সে তো এই বাসায় থাকে না। কোথায় থাকে? যাকে খুঁজছেন তাকে কি ভালোবাসেন? ভালোবাসি কিনা জানি না, শুধু এতটুকু জানি ভালো থাকার জন্য ওনাকে দেখাটা খুব দরকার। ওনাকে দেখছি না, এই জন্য কেমন যেন অস্থির অস্থির লাগে। মানে আমার হৃদয়ের কম্পনতে ঠিক নেই। আরে সরি, কিছু না। আমাকে যদি একটু বলতেন উনি কোথায় থাকেন। খুঁজতে থাকেন, পেয়ে যাবেন। ধরেন আমি তাকে আপাই, যেটা আপনি হেল্প করবেন। তাকে কি খুব দরকার? আপু, তাকে কি খুব দরকার বলতে পারছি না, কিন্তু আমার হৃদয়ের স্বাভাবিক করার তাকে দেখাটা খুব দরকার। ঠিক আছে, খুঁজতে থাকি, পেয়ে যাবেন। আজকে যেমন বান্ধবীকে পেয়ে গেছে, তাকেও একদিন ঠিকই পেয়ে যাবে। কি সুখবর আনলি বল? আরে ওই পাগলকে খুঁজতে খুঁজতে অজ্ঞান হয়ে যাচ্ছে। কে? চারুকলার ওই আর্টিস্ট ছেলেটা। কি বলি? ও আসছিল? আর বলিস না, আমার বাসার সামনে এতদিন তোকে খুঁজছে, তোর বাসা ভেবছে আমার সাথে কথা হয়েছে, তোর ঠিকানা চাচ্ছি। কি বলছিস তুই? তুই খুঁজতে থাকেন, পেয়ে যাবেন। আহারে ছেলেটা অনেক ইনোসেন্ট রে। তুই কিভাবে বুঝলি? আমি যখন বললাম বাসাটা তোর না, থাকিস না, জানিস যাদের মতো কান্না কান্না কণ্ঠে বলতে, কোথায় গেলে পাবো তার এই নিষ্পাপ চেহারা। আমার সাবকনসিয়াস মাইন্ড বলতে তোদের প্রেমটা জমে ঘির হয়ে যাবে, তোকে অনেক ভালোবাসে। যা, তা কান্না কণ্ঠে বলতেছে, আমি যদি তাকে খুঁজে না, আপনি আমাকে খুঁজে দিবেন। আমার অনেক হাসি পাইছে, ছেলেটা অনেক ভালো। সেম আমার বাসায় আসলে আমি তোর ঠিকানা মাস্ট দিয়ে দেব। দিস তোর ইচ্ছে হলে। তোর ইচ্ছা নাই? জানি না। আরে কোথায় যাইতেছিস? মিম, শোনো না, আপনি আবার কি করবো? তোমার নাম্বারটা তো আমার খুব দরকার, প্লিজ দাও না। তোমার সাথে আমার অনেক কথা আছে। আপনার সাথে কোনো কথা বলতে চাই না, জান। আমি তোমার পায়ে ধরি, আমার অনেক কথা জমে আছে। কি নাটক শুরু করছে? আমি পায়ে ধরে ছেলেদেরকে নাম্বার দেই না। এই মেয়ে, দাঁড়াও। আপনি? হ্যাঁ আমি। আসসালামু আলাইকুম মামা। মামা? যারা মেয়েদের এভাবে ঘুরঘুর করে তাদেরকে আমি মামা ডাকি। হবেন? অন্য কোনো নাম আছে লিস্টে ডাকার মতো? আচ্ছা, একটু জরুরি কথা ছিল। যেহেতু আপনি মামা হবেন না, তাহলে আপনি পরপুরুষ, কোনোভাবে সম্ভব না মামা হওয়া। না, শিওর? 100% শিওর। ওকে মামা, রেডি? 1 2 3 বাই। আরে পরে তাই না, তারপর তো এসে আপনি আবারও ডিস্টার্ব করছেন আমাকে। ফুলগুলো তোমার জন্য, প্লিজ ফুলগুলো নাও। আমার পায়ে ধরি। পায়ে ধরে ছেলেদেরকে আমি পছন্দ করি না। আপনাকে চিনি না জানি কেন ফুল নিব? কি বললাম? ছিল না, আমরা দুইজন না একসাথে ছোটবেলায় বড় হইলাম, আমার চোখের সামনে বড় হইলাম, আমাকে চিনতেছো না? আপনি যেই হন ও চোখের সামনে থেকে দূর। আচ্ছা ঠিক আছে, সামনে থেকে সরে যাবো। এই ফুলগুলো তোমার।
এই কি ব্যাপার, তুমি আমার বিছানায় শুয়ে আসছো কেন? ধরো তোমার কফি। এত সময় লাগাই দিচ্ছে কফি আনতে। হ্যাঁ শোনো, কয়েকটা দিন ধরে একটা ছেলে খুব ডিস্টার্ব করতেছে, বাসার সামনে ঘুরঘুরি করে। বলিস কে? কবে থেকে বলিস নি? চিনি না, কয়েকদিন ধরে ডিস্টার্ব করতে। তুই শুধু ছেলেটাকে একবার দেখা দিস তো, ওকে হাতের কাছে পেলে বা ভেঙে একদম গলায় ঝুলিয়ে। পা ভাঙা লাগবে, টাকা দিয়ে দিলেই হোক। আচ্ছা তুই তোমাকে দেখাই দিবো। ওকে কিভাবে সাহায্য হয় আমি ভালো করে বুঝিনি। এরপর থেকে তোকে ডিস্টার্ব তো দূরের কথা, ওর দিকে তাকানোর সাহস পাবে না। বুঝছিস? এমন বলছি। ঠিক আছে। আমি আসলে যে একটা মেয়েকে খুব আচ্ছা তাহলে তুমি সেই ছেলে ধরে বাসার সামনে ঘুরঘুর করতে। জি জানেন, আমি তো জানি তুমি তো প্রথম দেখে প্রেমে পড়ে গেছো, তাই না? তো বলেছে আপনাকে। হ্যাঁ বলেছে, আরো বলেছে তোমাকে জামা আদর করতে বলেছে। সরি। না জ্বর তো আগের থেকে অনেক কমছে। শুনতেছি, বলো। এই অল্প একটু ঘাড় খেলে কেউ মারা যায় নাকি? এগুলো কিছু না। বলে ওটা সিবি মানুষের মেয়েটা আমাকে খুব ফাঁকা ফাঁকা আমাকে আমার জীবনে অন্ধকার আছে। তুমি এগুলো ভাইবো না তো, যা হয়েছে বাদ দাও। হ্যাঁ শুনতেছি, বলো। একজন মানুষ ভালোবাসি করি আমাকে সমস্যা ওইটা কষ্ট লাগে না নিরে, কিন্তু যেই মানুষ ভালোবাসে মানুষ আমাকে বার খাওয়াইস, এই জন্য মনে খুব ব্যথা করতেছে, এত ঘৃণা করে আমাকে। তুমি কি এগুলো এখন ভাবা বাদ দিবা? এগুলো ভাবা বাদ দিয়া এখন একটু রেস্ট নাও, একবার তো ফিল করবা। তো সব ভুলে যেতে পারলো অনেক ভালো। আমি অনেক বাংলা ছবিতে দেখছি যে নায়ক লেগে ঘাড় খায়, পরে গিয়ে না নায়ক নায়িকা সুন্দর ভাবে মিলে। আমার মনে হয় তোমার বেলা এরকম হইব, আমার মনে হয় সবকিছু ভালোই হইব। তোমার কি মনে হয়? আপাতত তোমার পুটি দিয়ে দিয়েছি, আর কোনো কথা কোনো না। দোস্ত অনেক হইছে, আশায় চল। আর একটু থাক। আর একটু থাকি না। তুমি যে তোমার ক্যাম্পের এখানে ঘোরাঘুরি করতে কলায়, জানো পড়াশোনা কোথায়? আসলে নিয়ে তোর চিন্তা করতে হবে না। ওয়াও, আমি তোমার পড়াশোনা হয় চিন্তা করলাম, তো আমার পড়াশোনা আমারই তো চিন্তা করতে হবে। তোকে আসতে বলছে কে? ভেরি নাইস, তাহলে তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা দাঁড়া না, চল যাই। কেমন যেন অস্থির লাগছে, মনে হচ্ছে কত আপন একটা মানুষ দূরে চলে গেছে, আর কখনো আসবে না। কখনো মানে কখনোই আসবে না। অথচ আমাকে কথা দিয়েছিল সারা জীবন আমার জন্য অপেক্ষা করো। সব মিথ্যা, কোনো ধৈর্য নেই। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। ছেলেটাকে আমার যথেষ্ট ভালো আর সরল মনে হয়েছে। সব উপরে উপরেই ভালো মান, কিন্তু সব মিথ্যা। থাক দৌড়ে মন খারাপ করিস না। কার জন্য মন খারাপ করবো? মিথ্যুকের জন্য? হ্যাঁ দেখছো সেটা এখনো খাওয়ায়নি, বড় ডিস্টার্ব করতেছে। দাঁড়া তোরে। মিম ভিতরে চলে গেল কেন? আপনার জন্য পায়েস আনতে গেছি। ভাইয়া দেখো ছেলেটা আবারও ডিস্টার্ব করতেছে। হ্যাঁ এই ছেলেটা তোকে ডিস্টার্ব করে? হ্যাঁ। কিন্তু আমি তো একে মারি। তুমি কাকে মারছো? ওদিন একটা ছেলে ওর কথা জিজ্ঞাসা করতেছিল, দেখলাম যে বাসার সামনে ঘুরঘুর করতেছে। আমি তো ভাবছি ওই মনে তোকে ডিস্টার্ব করবে গেলি। আর্টিস্ট ছেলেটা না তো? এটা কি ছবি আঁকে? হ্যাঁ। আচ্ছা দাঁড়া তো, ওদিন ওই ছেলেটা চলে যাবার পরে এটা দেখি পড়ে আছে। এটা তো আমি। ভাইয়া তুমি কি করলে? নিরাপদ ছেলেকে এভাবে মারলে? আরে আমার কি দোষ? আমি কি চিনি নাকি? আর ওই ছেলেটা কি হয়? তোমার এত কিছু জানতে হবে না। দোস্ত মন খারাপ করিস না। মন খারাপ করবো না, এটা আমাকে ভালোবাসো আমার জন্য বিনা কারণে মার খেয়েছে। এই জন্যই মনে হয় ওই অভিমান করে সে নাই চারুকলার। ঠিক বলছিস। এখন আমি কি করব? ভাবতে দে। এই দেখি ছবিটা পাইছি দোস্ত, ওর নাম তো সানি। সাথে যেহেতু তোর চারুকলায় দেখা আরো একজন আর্ট, আমরা যদি চারুকল খোঁজ নিয়ে ঠিকানা পাইতে পারি, চল আমরা কালকে চারুকলায় যাই। বলছিস? আর এটা ছাড়া এখন কোনো উপায়ও নাই। এক্সকিউজ মি, আপনার এই ইউনিভার্সিটি নামে একজন আছে, একটু বড়, চেনেন আপনি? না সানি নামে তো কাউকে চিনি না। ঠিক আছে, কি রে চল। হ্যাঁ। হানি ভাইয়ের সাথে তো আমাদের কারো কোনো যোগাযোগ নেই। অনেকদিন যাবত তার ফোনও বন্ধ। একটা প্রেম ঘটিত ব্যাপার ছিল তো, সেই জায়গা থেকে বোধহয় বেশি কষ্ট পেয়েছে। প্রেম ঘটিত ব্যাপার বলতে? প্রেম ঘটিত ব্যাপার বলতে মেয়েকে ভীষণ পছন্দ করছে। ওই মেয়েটার বাড়িও চিনে আসছে। নর্মালি তো সানি ভাই এরকম না, সম্ভবত মেয়েটাকে বেশি পছন্দ করে, তার বাড়ি পর্যন্ত গেছে। এই বলে মেয়েটা তার ভাইকে দিয়ে তাকে ম্যাট খাওয়াই দিবে? এটা কোনো কথা? পছন্দ করতে পারে না কেউ? এই বিষয়টাতে সানি ভাই ভীষণ কষ্ট পাইছে, খুব ভেঙে বসছে। অনেকদিন ঢাকাতে ছিল, সম্ভবত শহরে নাই, আমি চলে গেছি। কি বলছেন এগুলো? তুই কি সানি ভাইয়ের গ্রামের ঠিকানা জানেন? সানি ভাই গ্রামের ঠিকানা জানলে তো তাকে আমরা গিয়ে নিয়ে আসি। তাকে তো আমরা বন্ধ করি, আমরা খুব মিস করতে পয়েন্ট। থাকেন তাহলে পরে।
কোথায় যাচ্ছে বল না। দারুণ জায়গায় যা, পেলে তোর মনটা একেবারে ফুরফুরে হয়ে যাবে। বল কোথায় যাচ্ছে। বললাম না সারপ্রাইজ। আমি তো তোকে আর জাহান্নামে নিয়ে যাব না, তাই না? কি এভাবে তাকায় আছিস, আমাকে পেয়ে ফেলবি না? মামা একটু তাড়াতাড়ি জানতো। ছবির মেয়েটা কি অদ্ভুত সুন্দর, তাই না?